নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ডিম ডাল। তার জন্য আমি এক বাটি মুসুর ডাল নিয়ে নিয়েছিলাম। এবার মুসুর ডালটা ভালো করে ধুয়ে নেব। এবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা ছাঁকনির মধ্যে জলটাকে ছেঁকে নিলাম, যাতে মুসুর ডালটা শুকনো হয়ে যায়, জলটা ঝরে যেয়ে। এবার আমি একটা জায়গার মধ্যে গরম জল বসিয়েছিলাম আর ডিমগুলো সেদ্ধ করে নিচ্ছি। এবার ডিমগুলো দিলাম, ওর মধ্যে নুন দিলাম, দিয়ে এবার ডিমটাকে সেদ্ধ করতে বসিয়েছি। এবার এইদিকে আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিলাম। এবার টমেটো দেবো বলে ওটাকেও আমি কুচিয়ে নিচ্ছি। এবার আলু দেবো বলে আলুটাকে প্রথমে ছাড়িয়ে নিলাম। এবার আলুটাকে আমি দু ফালি করে নিলাম। এবার ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, ওটা ছাড়িয়ে আমি রেখে দিলাম। এবার কড়াতে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই ডিমটাকে গাগুলোকে চিড়ে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে এবার ডিমটাকে আমি ভেজে নেব লাল লাল করে। এবার ডিমটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই তেলে ফোড়ন দেব গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। এবার পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। এবার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আদা পেস্ট, রসুন পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্ট দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার টমেটোটাও দিয়ে দিলাম। এবার টমেটোটাও নরম হয়ে গেছে। এবার ওর মধ্যে হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন, আর টেস্টের জন্য সামান্য একটুখানি চিনি দিলাম, দিয়ে সব একসাথে ভালো করে কষিয়ে নেব। এবার সব কষানো হয়ে গেছে, এবার মুসুর ডালটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে ওটাও মশলার সাথে ভালো করে ওটাকেও কষিয়ে নেব। এবার মুসুর ডালটাও ভালো করে কষানো হয়ে গেছে, এবার ওতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আলুগুলোকেও দিয়ে দিলাম। এবার দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, দুটো দিয়ে দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্যে। এবার মুসুর ডালটা আলুটাও সেদ্ধ হয়ে গেছে।
এবার ওর মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো মতন ফুটে গেছে। এবার নামাবার আগে ওর মধ্যে গরম মশলা গুঁড়ো দিলাম আর ধনেপাতা কুচি দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, সার্ভ করার জন্য রেডি। নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।